এই ম্যাচের আরো খবর জানাতে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শুরুটা ভালোই দেখছি সোফার। কি মনে হচ্ছে কত রান করতে পারে বাংলাদেশ এবং সেটা কত হলে ডিফেন্ডেবল হতে পারে রানটা? রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। দেখুন, আমরা যেমন পিচ রিপোর্টে যেটা দেখেছি, ধারাভাষ্যকাররা বলছিলেন 250 হলে এই উইকেটে চ্যালেঞ্জিং হবে প্রতিপক্ষের জন্য। একদম প্রথম ম্যাচটা অর্থাৎ ফার্স্ট ওডিআই যে পিচে গড়িয়েছিল, আজকে সিরিজ নির্ধারণী যে তৃতীয় ম্যাচ সেটা ঠিক একই পিচে হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ এবং পাকিস্তান দু দলের তো আসলে একটাই লক্ষ্য যে সিরিজটা জয়, এবং সেখানে বাংলাদেশের শুরুটা অবশ্যই সাবধানী। সাইফ হাসান এখন পর্যন্ত এই টুর্নামেন্টে এই সিরিজের কথা যদি বলি, ওই অর্থে জ্বলে উঠতে পারেননি। তো তার কাছে তো একটা ইনিংস পাওনা রয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। তানজিদ তামিম তিনি ধারাবাহিকভাবেই আসলে খেলছেন, এবং আজকে যদি বড় ইনিংস খেলতে পারেন নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ভালো কিছু আশা করা যেতে পারে। এবং এই দুজনের উপর অনেক কিছু নির্ভর করছে, যদি 20টা ওভার তারা ঠিকঠাক খেলে যায় সেক্ষেত্রে পরের ব্যাটসম্যানদের জন্য কিন্তু সহজতর হবে। 250 কিংবা তার বেশি যদি করতে পারে বাংলাদেশের এই বোলিং লাইন আপ নিয়ে পাকিস্তানের সঙ্গে অবশ্যই ভালো কিছু প্রত্যাশা করা যায়। তবে এটাও ঠিক যে পাকিস্তানও কিন্তু আজকে বেশ কটা চেঞ্জেস এনেছে তাদের একাদশে। দুজন অভিষিক্ত ক্রিকেটার রয়েছেন, আমরা দেখলাম তাদের আজকের একাদশে, এবং একই সঙ্গে আবরারকে ফিরিয়েছেন। আবরার যদি আজকে তার স্পিনে কিছু করে বসেন সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ পাকিস্তান তৃতীয় ওয়ানডের সবশেষ খবর জানাচ্ছিলেন মিরপুর থেকে সহকর্মী আরিফুল ইসলাম।